আরো কিন্তু আছে প্রমাণ কি না ইন্দ্র, যে ইন্দ্র, এটা আমরা গুরু মহারাজ কিন্তু বারবার শ্রবণ করেছি, যে ইন্দ্র 33 কোটি, এখানে আবার 33 কোটি একটু ভাগ আছে। 33 কোটি বলতে 33 কোটি সংখ্যা কিন্তু না, এই 1 2 3 করে যে 33 কোটি যে সংখ্যা তা কিন্তু না। 33 কোটি বলতে 33 প্রকার, সেখানে দ্বাদশ মহাজন আছে, একাদশ রুদ্র আছে, এরকম ভাগ করে সনক সনাতন সনন্দ কুমার 4 জন আছে, এরকম করে 33 প্রকারের যে দেবতা, সেই 33 প্রকারের দেবতার রাজা হচ্ছে দেবরাজ ইন্দ্র। সেই দেবরাজকে কর্মফলে কিন্তু মর্তলোকে শুকর জন্ম লাভ করেছিল। ভাবুন, দেবরাজ ইন্দ্র কোথায়, কর্মফলে শুকর জন্ম। তার প্রমাণ তো আছে, এর মধ্যে ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিশান্তি, আমাদের যে টপিক ছিল পাপের থেকে পুণ্য ভয়ানক, ওখানে গেলে কিন্তু নতুন করে আর সৎকর্ম করার সুযোগ পাবো না। সেখানে কি হবে, যে পুণ্য করেছিলাম এই পুণ্যটা আস্তে আস্তে ক্ষয় হতে হতে একসময় শূন্য হবে। আর সেই শূন্য হয়ে গেলে মানে আবার এই মর্তলোকে ফিরে এসে যে কি জন্ম হবে, যে মর্তলোকে ফিরে আসলে আমাদের 84 লক্ষ জীব, 80 লক্ষ জীব, অন্যান্য প্রাণী, আর 4 লক্ষ মনুষ্য জনি। আর সেই 4 লক্ষ মনুষ্য জনির মধ্যে কি 3 প্রকারের ভাগ আছে। একটা কি অসভ্য, অর্ধসভ্য আর সভ্য। এই সভ্য ব্যক্তিদের মধ্যে কোন ব্যক্তি বলছে না মনুষ্যানাং সহস্রেষু, আর বহুনাং জন্ম নামন্তে, এই দুটো শ্লোক যে বলে দিচ্ছে গীতাতে, সহস্র মানুষের মধ্যে, মানে গীতাতে ভগবান বলতে গিয়ে বলছে সহস্র, কিন্তু কি বলছে কোটি কোটি মানুষের মধ্যে একজন ব্যক্তি কোন প্রকারে যে সৎকর্ম করে, তার সেই ভাগ্য বলে স্বীকৃতি থাকলে সদ্গুরু চরণ আশ্রয় করে ভগবান ভজন করে। সেই যারা ভজন করছে সেরকম কোটি জনের মধ্যে একজন ভগবত স্বরূপকে চিন্তন করে, আবার তা সেরকম কোটি জনের মধ্যে কোনো একজন হয়তো সৌভাগ্যময় ভগবান প্রাপ্ত হয়। কত নগণ্য মাত্রায়। তো এই জন্য দেবরাজ ইন্দ্র আফসোস করছে, এই যে ভারতবর্ষ কিন্তু জাতা ভূমি না, কেন আমাদের চৈতন্য মহাপ্রভু কেন বলে গেছে যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পর উপকার, কেন বলেছে? বললো না ইংল্যান্ডের জন্ম হইল যার, আমেরিকাতে জন্ম হইল যার, রাশিয়া, ফ্রান্স, কত দেশ তো আরো আছে বড় বড় দেশ, কখনো তো বললো না। তাই কেন ভারতবর্ষ কথা বলছে? গুরু মহারাজের মুখে একবার শুনেছিলাম এরকম, যে এই যে ভারতবর্ষ, এই ভারতবর্ষ সে দেবভূমি বা পুণ্যভূমি। এই দেখবেন এই ভগবানের যত প্রকারের যে অবতার, কখনো ভগবান স্বয়ং অবতীর্ণ হচ্ছেন কৃষ্ণচন্দ্র রূপে, আবার কখনো গৌর অবতার রূপে, আবার কখনো হচ্ছে অন্যান্য আংশিক অবতার, অংশ অবতার রূপে। সব অবতার কিন্তু এই ভারতবর্ষের মধ্যে, সব অবতার। কেন না এই ভারতবর্ষ দেশে ভূমি কিন্তু নয়। আর একটা আশ্চর্যের বিষয়, এই যে ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড কিন্তু সব থেকে ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, সবচেয়ে ক্ষুদ্র। তার প্রমাণ কোথায় না আমাদের ভাগবতমে আছে, যে ব্রহ্মার যতগুলো মাথা, সে ব্রহ্মাণ্ডে আয়তন তত বেশি। আমরা কোথায় শ্রবণ করি, যদি আমরা কাউকে পড়িনি এগুলো গুরু মহারাজের মুখে শ্রবণ করা, সেখানে তিনি কি শুনেছিলেন আমাদের না পাঠ করে তিনি বলছিলেন যে যখন ব্রহ্মাজি এই যে দ্বারকাতে গেছিল, দ্বারকাতে গিয়ে দেখছে কি ভগবান তিনি 16,108 জন যে গোপী, মানে তার যে মহিষী, সেই 16,108 মহিষীর সাথে একসাথে অবস্থান করছে, কিন্তু আলাদা আলাদা কার্য করছে। কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম কোথায়, যে সৌভরী ঋষি তিনিও কিন্তু যোগ বলে এই যে মান্ধাতার যে 50 জন কন্যার সাথে যে বিবাহ করেছিল, এই 50 জনের জন্য 50টা রূপ ধারণ করেছিল। কিন্তু সেখানে কি 50 জনের রূপ, 50টা রূপ কিন্তু একই কর্ম করছিল, আলাদা আলাদা কর্ম করতে পারেনি। কিন্তু ভগবান তার যে ভগবত্তার দরুন এই যে 16,108 জন যে মহিষী, তাদের সাথে একই সময় অবস্থান করছে, বিভিন্ন লেভেল, কোথাও কারোর সাথে খেলা করছে, কারোর সাথে একসাথে বসে আহার গ্রহণ করছে, কারোর সাথে বাক্যালাপ করছে, আলাদা আলাদা ভাবে। তো তিনি যখন সেই এতে গেলেন, দু জায়গায় পরীক্ষাটা হয়েছিল। কোথায় না একবার সেই গোবৎস হরণের পরে সেই ব্রহ্মা সপ্তলোকে ফিরে যখন যায়, বলছে কে ব্রহ্মা, দাঁড়িয়ে চিনতে পারিনি,
তখন পাঠালো, ব্রহ্মাজি তো রেগে আগুন, বলে আমার লোকে আমাকে বলছে কে, আপনি কে? তখন তিনি যখন গিয়ে জিজ্ঞেস করছেন, বলে দেখুন আমার প্রভু কিন্তু ভেতরে বসে আছে, ব্রহ্মা ব্রহ্মা। বলে, আপনি কোন ব্রহ্মা? তখন যখন জিজ্ঞেস করছে, বলছে আমি ব্রহ্মা। বলে তুমি যদি গিয়ে বলো যে ব্রহ্মা এসেছি, তো এই তো গিয়ে বলছে যে ব্রহ্মা এসছে। বলে তুমি গিয়ে জিজ্ঞেস করো কোন ব্রহ্মা এসছে। যখন বলে কোন ব্রহ্মা, তখন ব্রহ্মাজি হতবাক হয়েছে। বলে আমি জানতাম যে সৃষ্টির সব থেকে উত্তম জীব আমি, আর সব সর্বশক্তি আমার মধ্যে আছে, সৃষ্টিভার ভগবান আমার উপর দিয়ে রেখেছে, তা আমার থেকে আবার কোন ব্রহ্মা কি বলে কি আবার?